আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি জানি সবার মন ভালো নেই। আপনি এবং আমাদের সবার মন ভালো নেই। কারণ বাংলাদেশ পরিস্থিতি খুবই খারাপ যাইতেছে। জানি না এটা কবে সমাধান হবে, একমাত্র আল্লাহই জানে। আমরা শুধুমাত্র দোয়া করতে পারি যারা আমরা প্রবাসে থাকি, প্রবাসে আছি। গতকালকে আমি একটা লাইভ করছিলাম। তো সম্ভবত ওই সময় অনেক রাত, কিন্তু নেটের প্রবলেমের কারণে আসলে অনেক কথাই বলতে পারি নাই, কিবা বারবার কেটে কেটে আবার লাইনে আসছিলাম। তো আজকে সেম কিছু কথা বলবো, তারপরে লাইভটি শেষ করে দেব। গতকালকে শুনছিলাম যে কারফিউ জারি করবে, মধ্যরাত থেকে কারফিউ জারি করছে। জানি না আজকে কি হাল, সবার কি অবস্থা আমরা কেউ জানি না। আমরা কেউই কাম্য করি না যে কারো মায়ের বুক খালি হোক, কারো সন্তান মারা যাক, কারো প্রাণ অজরে ঝরে যাক। আমরা এটা কেউ চাই না। অনেকেই পোস্ট করতেছে যে পারলে দৌড়ে যায় আন্দোলনে যোগ দিই। কিন্তু ভাই, আপনি তো অনেক দূরে আছেন, প্রবাসে থাকেন, বিদেশে থাকেন। আপনিও একটা যুদ্ধের মেজাজে আছেন, কি করবেন? পারবেন না। আমরা যেমন পারতেছি না যারা বিদেশে থাকি। শুধুমাত্র মোবাইলের স্ক্রলিং, মোবাইলের ফেসবুকে নিউজ ফেডে খালি তাকায় থাকি কখন কি হইতেছে বাংলাদেশে, সেটার অপেক্ষায় আছি। কিন্তু আমাদের হাত পা বান্ধা, আমরা কিছু করতে পারতেছি না চাইলেও। কিন্তু আমরা তো মন থেকে দোয়া করতে পারি এবং মন থেকে ঘৃণা করতে পারি তাদেরকে, জালেম ফাসেদকে। তো আমরা এটাই করব। আর আজকে কারফিউ গতকাল রাত থেকে চালু হয়েছে। এখন অনেক জায়গা থেকে খবর আসতেছে, আবার অনেক জায়গাতে আসতেছে না। আমরা জানি না কে কীরকম আছে, কী অবস্থা ওই জায়গার পরিস্থিতি, এবং কতজন মারা গেছে। আমি একটা নিউজও দেখলাম যে এই পর্যন্ত 110 জনের উপরও মারা গেছে। তো এটা আসলে সব নিউজ সত্য না, আবার সব নিউজ মিথ্যাও না। এটা অরিজিনাল কি না নিউজটা তাও আমরা জানি না। আর অনেক কিছু হয়তোবা মিডিয়াতে আসেও নাই, অনেক মানুষ হয়তো মারা গেছে আরও, কিন্তু সব খবর হয়তোবা আসে নাই। তো আমরা আসলে যারা বিদেশে থাকি, কালকে আমি একটা কথা বলছিলাম যে আমরা যারা বিদেশে থাকি আপনারা রেমিটেন্স বন্ধ করে দিবেন, মানে পাঠানো বৈধভাবে বন্ধ করে দিবেন, এই কথাগুলো বলছিলাম। তো সবাই কাজগুলো করছেন কিনা, আর আশা করি করছেন। কারণ একজন বিদেশির কষ্ট আরেকজন বিদেশি জানে। আমরা আপনি অনেকেই বিদেশে থেকে পরিবারের সাথে যোগাযোগ করতে পারতেছি না। আমাদের বাচ্চা, আমাদের মা বোনদের কথা বলতে, তাদের সাথে কথা বলতে পারতেছি না, শুধুমাত্র এই প্রবলেমের কারণে, সমস্যার কারণে। আর দেশে যারা আছে ওরাও ভালো করে জানে যে যদি নেট চালু করে রাখি তাহলে অনেক খবর, অনেক কিছু ফাঁস হয়ে যাবে। ঠিক আছে নি? তো ওরা এই কারণে বন্ধ করে দিচ্ছে, বাংলাদেশকে বিভিন্ন বিশ্ব থেকে বিচ্ছিন্ন করে রাখছে। আর আমরা প্রবাসী যারা থাকি আমাদের থেকেও বিচ্ছিন্ন করে দিছে। তো আমরা সবাই দোয়া করি আল্লাহ জন, যারা আন্দোলন নামছে আল্লাহ জন তাদেরকে সফল করে এবং সত্যর বিজয় হবে ইনশাল্লাহ, এটা নিশ্চিত। হয়তো অনেকগুলো প্রাণ যাইতেছে, আজকে অনেক খবর দেখলাম অনেকগুলো ছেলে মারা গেছে। যখন ইউটিউবে ফেসবুকে দেখি তখন আসলে বুকটা কেঁপে যায়, খুবই খারাপ লাগে। কিছু করতে পারি না, হাহাকার ছাড়া আর কোনো কিছু করার নাই আমাদের। তো সবাই দোয়া করবো তাদের জন্য, যারা শহীদ মর্যাদা, যারা শহীদ হয়েছে রাজপথের মধ্যে, তাদের সবার জন্য দোয়া করবো আল্লাহ যেন উচ্চ মাকাম দান করে। আর আমরা আজকে আমি একটা নিউজে দেখলাম যে বাংলাদেশে এক সপ্তাহে $50,000 কোটি রিজার্ভ নেমে গেছে। তো অবশ্যই সবাই এইভাবেই কাজ করতেছে, আশা করি সবাই কথাগুলো শুনছে। সবাই এইভাবে কাজগুলো করবেন, সবাই এইভাবে চেষ্টা করবেন। আমরা হাতে না পারি, মুখে না পারি, অন্তর থেকে পারবো। একভাবে না একভাবে প্রতিবাদ করবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের চোখ দিছে, কান দিছে, সব কিছু দিছে, একভাবে না একভাবে প্রতিবাদ করতে হবে ইনশাআল্লাহ। তো আজকে এই পর্যন্ত, আমি আর বেশি কথা বলবো না, আমি অনেক অসুস্থ। আপনারা সবাই যে যে জায়গার থেকে সবাই চেষ্টা করবেন আর এবং এই জিনিসটা মেনে চলবেন। আর অবশ্যই সাধারণ মানুষদের জন্য দোয়া করবেন। বাংলাদেশে কী পরিস্থিতি জানি না আমরা, আর কখন চাইতে পারবো কিনা, আর আমাদের দেশটা স্বাধীন হবে কিনা। আর যেহেতু কারফিউ জারি করছে, সেনাবাহিনী নামাইছে, কি হবে কি হইতেছে তা আমরা কিচ্ছু জানি না। নাকি সেনাবাহিনী তো একটা অনেক নাম ছিল আমাদের বাংলাদেশে, যে সেনাবাহিনী একটা বড় যোগ্যতা ছিল,
সবাই সেনাবাহিনীর শ্রদ্ধা করতো, কিন্তু এই পিলখানা বিডিআর হামলার পরে এখন আর কেউ শ্রদ্ধা করে না। এখন আবার কারফিউ করছে, এখন আবার নামছে। জানি না সাধারণ মানুষের সাথে সেনাবাহিনীর সংঘর্ষ হয়ে যায় কি না। যদি হয়ে যায় তাহলে দিন শেষে সাধারণ মানুষ দোষী সেনাবাহিনীর কাছে, সেনাবাহিনী দোষী সাধারণ মানুষের কাছে। তো আমরা এটা চাই না। সবাই দোয়া করবো, দেশবাসী সবাই মানুষদের জন্য, বাংলাদেশের মানুষদের জন্য দোয়া করবো আল্লাহর কাছে 5 ওয়াক্ত নামাজ পড়ে। তো এই কথাগুলোই, আর বেশি কথা বলবো না। আপনারা সবাই দোয়া করবেন। অনেকেই হয়তো ভাবতে পারেন যে আসলে আমি এই কথাগুলা, অনেকেই কথাগুলা বলে নিজের সিকিউরিটি, নিজের নিজের কি বলে এটার দায়িত্ব, নিজের থেকে দেখেন। আজকে আপনি যদি মরে যান কিছুক্ষণের মধ্যে, আপনি কিন্তু একটা প্রশ্ন কিন্তু আল্লাহর কাছে দিতেই হবে। হয়তো আপনার কাছে আমার কোনো অস্ত্র নেই, কোনো কিছু নেই, কিন্তু বিবেকের কাছে আপনি কিন্তু সবসময় হেরে যাবেন। ঠিক আছে, হয়তো বা কোনো দল করেন, কোনো কিছু করেন, কিন্তু লাভ নাই ভাই। এখন যদি মারা যান, এখনই আল্লাহ আপনার কাছে প্রশ্ন করবে যে তুমি কোনো কিছু করেন, তুমি তো একজন মুসলিম। আপনি এই জিনিসটা করা হইতেছে আপনি আমার জন্য না, ঠিক আছে? তা আমাদের পূর্ব ভবিষ্যৎ মানে কি যারা প্রজন্ম আসবে তাদের জন্য। ওরা একলা আমাদের ওদের জন্য করতেছে না, সবার জন্যই করতেছে। তো সবাই একই আরেকজনের মন ভেঙে না দিই, ঠিক আছে? তো ভালো থাকবেন সবাই, আর আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।